اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم تقبل لصالح الأعمال. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. মুক্ত হয়েছে। ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا: اقرأوا القرآن كما أنت ترتل كما أنت ترتل في الدنيا। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত গতকাল আমরা এই কোর্সের দ্বিতীয় লেভেল বা দ্বিতীয় স্তর শুরু করেছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবং এই দ্বিতীয় স্তরে বা দ্বিতীয় লেভেলের প্রথম ক্লাসটি ছিল গতকালকে, এবং আমরা আলোচনা করেছি বা যে বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি সেই বিষয়গুলো ছিল যথাক্রমে মাখরাজ এর পরিচয়, মাখরাজ শব্দের পরিচয়, পাশাপাশি পাশাপাশি আম, মাখরাজ কেন আমরা শিখব, কোরআনুল কারিমে এর প্রয়োজনীয়তাটা কি, কেন শেখা দরকার, কেন শেখা দরকার নয়। পাশাপাশি মাখরিজুল আম্মা তথা সার্বজনীনভাবে মানুষ কিভাবে কথা বলে এবং কোন কোন অঙ্গের মাধ্যমে মানুষ আওয়াজ করতে পারে সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা জেনেছি। পাশাপাশি আমরা প্রত্যেকটি বিষয়কে আমরা চিত্রের সাথে অর্থাৎ ডায়াগ্রামের সাথে আমরা বিষয়গুলোকে দেখার চেষ্টা করেছি, এবং প্রতিটি পয়েন্ট এবং প্রতিটি অঙ্গের যে নাম রয়েছে তার পরিচয় সবগুলো বিষয় সম্পর্কে আমরা জেনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম শেখার যেই দার্সে অংশগ্রহণ করেছি বা যেই দার্সে আমরা বসেছি কোরআনুল কারীম শেখার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনুল কারীমের দার্স থেকে তার পূর্ণ ইলম অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তো আমরা এখন চলে যাব আমাদের মূল দার্সে। যেই দার্সের ধারাবাহিকতা আমরা যেভাবে রক্ষা করছিলাম সেই বিষয়ে আবার পুনরায় আম, আহ, চলে যাব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করেছিলাম হাল্ক, তারপর আলোচনা করেছিলাম অর্থাৎ হাল্ক বলতে আর কি কণ্ঠনালী। তারপর আলোচনা করেছিলাম ফাম তথা মুখের মাঝে কয়টি অঙ্গ থাকে সেগুলোর সম্পর্কে আমরা জেনেছিলাম। লিসান তথা জিহবা, তারপর হচ্ছে মুখের তালু, তারপর হচ্ছে দুপাটি দাঁত। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। পাশাপাশি
কয়টি হার্ফ মুখ থেকে উচ্চারিত হয়, কয়টি হার্ফ হালক বা কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, এবং কয়টি হার্ফ ঠোঁট থেকে উচ্চারিত হয়, আহ, তার বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা আলোচনা করব, আমরা একটু পিছনের পড়ার একটু একটা ইয়েতে একটা স্লাইড থেকে আমরা আবার একটু রিকভার করব বা রিভিউ করব। আমরা জেনেছিলাম যে মানুষ আওয়াজ করতে পারে বা কথা বলতে পারে এরকম অঙ্গ রয়েছে, বা এরকম আম, হ্যাঁ, এরকম অঙ্গ রয়েছে মোট 4টি। সেই অঙ্গগুলোর মধ্যে একটি হচ্ছে আল জাউফ, যাকে মুখ এবং কণ্ঠনালীর খালি অংশ হিসেবে ধরা হয়। দ্বিতীয়ত হচ্ছে আল হালক তথা কণ্ঠনালী। তৃতীয়ত হচ্ছে আল ফাম তথা মুখ। এবং সর্বশেষ যেটি ছিল সেটি ছিল আল খাইশুম বা নাকের বাসি, বা নাক থেকে যে আওয়াজটা নির্গত হয়। ঠিক আছে। তো এখন আজকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আল খাইশুম বা নাকের বাসি, অর্থাৎ আল খাইশুম দেখতে কেমন, এখান থেকে কিভাবে আওয়াজ নির্গত হয়, কি কি বিষয় থাকে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আহ, তো আমরা চলে যাচ্ছি আমাদের খয়সুমের আলোচনা ইনশাআল্লাহ। আল খয়সুম তথা নাকের বাসি বা নাক থেকে যে আওয়াজ নির্গত হয়, এটাকে মূলত হচ্ছে আহ, নাকের আরবি হচ্ছে অন্য আনফুন। তবে নাক থেকে যে আওয়াজ বা নাকের ভিতর থেকে যে আওয়াজটা নির্গত হয়, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার খয়সুম। ঠিক আছে। তো নাক হতে নির্গত আওয়াজকে নাসিক্য ধ্বনি বলে, আর বাংলায় এটাকে নাসিক্য ধ্বনি বলা হয়। আরবি বর্ণ নুন ও মিম কে আরবি ভাষাবিদগণ নাসিক্য ধ্বনি হিসেবে অবহিত করেছেন, এবং এ দুটি বর্ণ উচ্চারিত হয়, অর্থাৎ নুন এবং মিম যখন আমরা উচ্চারণ করি স্বাভাবিকভাবে, তখন আমরা কিন্তু খেয়াল করলে দেখতে পারবো যে নাক থেকেও কিছুটা আওয়াজ নির্গত হয় এবং কিছুটা মুখ থেকেও নির্গত হয়, যেটা আমরা গত লেভেলে প্রতিটি হারফের সাউন্ড সম্পর্কে জানার জন্য আমরা হারাকা দিয়ে হারফগুলোকে একবার পড়েছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে নুন ফাতহা না, নি, নু। তো এখানে আমরা কিছুটা নাকে আমরা পাচ্ছি। ঠিক আছে। বাকি তাসদিদ এবং তানউইন এবং সাকিন, এই তিনটি অবস্থায় নুনের নাসিক্য ধ্বনির আওয়াজটা আরো বেশি পাওয়া যায়। ঠিক আছে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে ধীরে ধীরে আমাদের এই বিষয়গুলো জানতে পারবো। কেমন? তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে নুন ও মিম এই দুটি হার্ফ যখন উচ্চারিত হয় তখন দুটি জিনিসের সমন্বয়ে উচ্চারিত হয়, নাক এবং মুখ। অর্থাৎ মুখের মাধ্যমে এবং নাকের মাধ্যমে, উভয়ের মাধ্যমে এই সাউন্ডটা নির্গত হয়। বুঝতে পেরেছি এবার? আচ্ছা। তো এখন এটাই আমরা এখানে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে যে নুন এবং মিমকে এই জন্যই, যেহেতু তাদের সাউন্ডটা নাক থেকে উচ্চারিত হয়, এজন্য তাকে নাসিক্য ধ্বনি বলা হয়। এবং এ দুটি বর্ণ উচ্চারিত হয় অর্ধেক নাক হতে এবং মুখ থেকে। এই অঙ্গ থেকে নির্গত আওয়াজকে আরবি ভাষাবিদগণ, অর্থাৎ নাক থেকে যেই সাউন্ডগুলো বের হয়, এগুলো একটু সুমিষ্ট আওয়াজ বা সৌতুন লাযীযুন বলেছেন। ওয়াগুন্নাতুন সৌতুন লাযীযুন রুক্কিবা। ইমাম সালসাবিল শাফিতে এই বিষয়টা আলোচনা করা হয়েছিল গুন্নার বিষয়। তো তখন উনি বলেছিলেন যে ওয়াগুন্নাতুন সৌতুন, গুন্না হচ্ছে এমন একটি আওয়াজ, লাযীদুন খুবই, মানে লাজ্জা খুবই সুস্বাদু, ঠিক আছে, খুবই যুক্ত একটা আওয়াজ, রুক্কিবা যখন কি হবে, যখন নুনের আওয়াজটা আহ, কি বলে, অর্থাৎ নুন এবং মিমের উপরে যখন কি, মানে নুন এবং মিমকে যখন উচ্চারণ করা হবে, এখানে রুক্কিবার মানা অন্য কিছু, এটা আমরা মানে অন্য আরেক সময় জেনে নিব। বাকি হচ্ছে যে লাযীযুন, মানে সৌতুন লাযীযুন, অর্থাৎ আওয়াজটা খুবই সুমিষ্ট আওয়াজ হিসেবে কি বলে আহ, 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 পরিচায়িত করা হয়েছে। তবে এখানে রুক্কিবা শব্দটা এখানে যেটা বলেছিল সেটা হচ্ছে নুন এবং মিমকে যখন তাসদিদ দেওয়া হয়, তখন তার সাউন্ডটা অ্যাকুরেট, আরো বেশি তার মানে সুমিষ্ট আওয়াজটা আরো বেশি বোঝা যায়। তো এই জন্য এখানে রুক্কিবা শব্দটা ব্যবহার করা হয়েছে।
যাই হোক, আমরা মতন ভিত্তিক তাজউইদ আগামীতে আমরা ইনশাল্লাহ পড়বো ইনশাল্লাহ। সেটা আরো বেশি একাডেমিক উপায়ে আমরা ইনশাল্লাহ এটাকে পড়বো। আল্লাহ তালা আমাদেরকে সেই পর্যন্ত আহ জ্ঞান অর্জন করার এবং সেই পর্যন্ত ইলমের রিজিক আমাদেরকে দান করুক, আমিন। এবার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম বা যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানলাম, সেগুলো ছিল যে আরবি বর্ণমালা নয়, বরং মানুষ কথা বলার জন্য, মানুষ আওয়াজ করার জন্য যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে স্বাভাবিকভাবে আওয়াজ করে থাকে, সেই মাখারিজুল আম্মা, সেই প্রত্যেকটি অঙ্গের পরিচয় পর্ব আমরা শেষ করেছি। পাশাপাশি আমরা কিছু বিষয়ও জেনেছি যে মুখ থেকে কয়টি হারফ উচ্চারিত হয়, নাক থেকে কয়টি হারফ উচ্চারিত হয়, দুই ঠোঁট থেকে কয়টি হারফ উচ্চারিত হয়, কণ্ঠনালী থেকে কয়টি হারফ উচ্চারিত হয়, এগুলো আমরা পড়েছি। তো এখন এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম, এটা ছিল অঙ্গ প্রত্যঙ্গ থেকে আওয়াজ করার যে মানে ফর্মুলাগুলো বা কোন কোন অঙ্গ প্রত্যঙ্গগুলো আওয়াজ করার জন্য আমাদেরকে সাহায্য করে, সেটা আমরা জানলাম। তো এই মুহূর্তে আমরা এখন যেই আহ, বিষয়টা নিয়ে এখন আলোচনা করব বা যেখানে আমরা এখানে আছি, সেটা হচ্ছে যে 17টি মাখরাজ, অর্থাৎ মাখরাজ যেহেতু 17টি, তো অর্থাৎ আওয়াজ বা হারফের উচ্চারণ নির্গত হওয়ার জন্য তার জায়গা হচ্ছে মোট 17টি। এই 17টি মাখরাজকে আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, কিভাবে? যেমন একটা মানে খুব সুন্দরভাবে আমি যদি বুঝাই, ধরেন আমি বললাম যে লাস্ট থেকে শুরু, যেমন ইয়া থেকে আলিফ পর্যন্ত, অর্থাৎ ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ড। আরেকটা হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, মানে হচ্ছে কি ফরওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড। ঠিক আছে? ঠিক তেমনি ভাবে আমরা যে কথা বলি, আমরা যে মানে আওয়াজ করি, এই যে আওয়াজ করার যেই মানে প্রসিডিউর গুলো আছে, তো এখানে আমরা যদি স্বাভাবিকভাবে খেয়াল করি যে আমরা আমাদের কথা বলার প্রধান মানে প্রথম অংশটা কোন জায়গা থেকে, তো প্রথম অংশটা স্বাভাবিকভাবে কণ্ঠনালী থেকেই। তার মানে এটা ভিতরে আর এটা বাহিরে, দুই ঠোঁট বাহিরে, কারণ এটা দৃশ্যমান, আর এটা হচ্ছে ভেতরে। তার মানে ভেতর থেকে বাহির পর্যন্ত, অর্থাৎ ভেতর থেকে প্রত্যেকটি মানে পয়েন্টে পয়েন্টের আলোচনা করে 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 এই ঠোঁট পর্যন্ত চলে আসা বা নাক পর্যন্ত চলে আসা। তার মানে সেটা কি ভেতর থেকে বাহির। আরেকটা তার মানে হচ্ছে কি আম, তার মানে এটাকে বলা যেতে পারে হচ্ছে ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড, এটা বলা যেতে পারে। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে দুই ঠোঁট থেকে আমি মাখরাজগুলো, অর্থাৎ দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় ওয়াও বা মিম। ঠিক আছে? তারপরে আমি আস্তে আস্তে ভিতরে, আস্তে 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 করে ভিতরে যেতে 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 একবারে শেষ পয়েন্ট এসে এখানে কণ্ঠনালীতে এসে বসলো। ঠিক আছে? সেটা হবে কি, হ্যাঁ, যে ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড। কথা বুঝতে পেরেছি এবার? তো তো এখানে মূলত এটাই আলোচনা করছি যে মাখরাজকে মোট দুই ভাবে বর্ণনা করা যায়। মাখরাজকে মোট দুই পদ্ধতিতে বর্ণনা করা যায়, একটা হচ্ছে ভেতর থেকে বাহির, আর একটা হচ্ছে বাহির থেকে ভেতর। অর্থাৎ বাহির থেকে ভেতর যদি বলি, তাহলে দুই ঠোঁটের মাখরাজটা আগে আসবে, তারপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে এই কণ্ঠনালীর শেষ পর্যন্ত এসে পৌঁছাবে। আরেকটা হচ্ছে যে যে কণ্ঠনালীর শুরু থেকে, অর্থাৎ কণ্ঠনালীর এখান থেকে ধীরে 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 আস্তে আস্তে এই দুই ঠোঁট পর্যন্ত আসবে, অর্থাৎ ভেতর থেকে বাহির, বাহির থেকে ভেতর। বুঝতে পেরেছি এবার? তো মাখরাজকে মোট দুই ভাবে বর্ণনা করা যায়। ঠিক আছে? তো এটাই আমি এখানে আলোচনা করছি যে ভেতর হতে বাহিরে, অর্থাৎ কণ্ঠনালী হতে ঠোঁটের মাখরাজ পর্যন্ত আমরা এই পদ্ধতিকে অনুসরণ করব। আর আরেকটা হচ্ছে যে বাহির হতে ভেতর, যেটা হচ্ছে যে আপনার ঠোঁট থেকে কণ্ঠনালী পর্যন্ত। বুঝতে পেরেছি এবার? তো আমরা কোন পদ্ধতিতে মাখরাজটা আলোচনা করব? আমরা প্রথম যে পদ্ধতিটা আছে, সেই পদ্ধতিতে আমরা মাখরাজটা আলোচনা করব। সেটা কোনটা? এটা হচ্ছে এই যে এটা 1 নাম্বারের যেটা আছে, অর্থাৎ ভেতর হতে বাহির, অর্থাৎ কণ্ঠনালীর মাখরাজ থেকে দুই ঠোঁটের মাখরাজ পর্যন্ত, অর্থাৎ ভেতর অতি কণ্ঠনালীর যে এখান থেকে ধীরে ধীরে আমরা হচ্ছে এখানে আসব। ঠিক আছে? আমরা এই পদ্ধতিতে মাখরাজটা বর্ণনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইটা এখানে একটা বিষয় বলে রাখি, যখন আমরা এভাবে বর্ণনা করব, অর্থাৎ প্রথম পয়েন্টটাতে যখন আমরা বর্ণনা করব, তখন অটোমেটিক্যালি বা খুব সহজে আমরা তখন বাহির হতে ভেতর, অর্থাৎ দুই ঠোঁট থেকে
ভেতরে এই যে মাখরাজটা আছে বা এই ঠোঁটের মাখরাজ হতে কণ্ঠনালীর মাখরাজ পর্যন্ত পৌঁছানো, এই আলোচনাটা তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো স্বাভাবিকভাবে আমরা এই প্রথম পয়েন্টটাকে আমরা এখানে কাউন্ট করেছি। ঠিক আছে, যে এই পদ্ধতিতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। কেমন? স্বাভাবিকভাবে আরেকটা বিষয় হচ্ছে যে সারা বিশ্বে এখন পর্যন্ত যত ধরনের তাজউইদের গ্রন্থ লেখা হয়েছে বা যত ধরনের এই যে কি বলে উচ্চারণ পদ্ধতি সম্বলিত, অর্থাৎ শুধুমাত্র মাখরাজ এবং সিফাত, সরি, শুধুমাত্র মাখরাজ নিয়ে যত ধরনের বই লেখা হয়েছে, সকল বইয়ে এই পদ্ধতিটাই ফলো করা হয়েছে, যেটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। ঠিক আছে। তো যার কারণে যেহেতু এই বিষয়টা বেশি মাশহুর বা বেশি পরিচিত, এজন্য আমরা প্রথম পদ্ধতিটার মাধ্যমে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। বাকি কোনো মুদাররিস বা কোনো শিক্ষক যদি চায় যে না, আমি ছাত্রদের সুবিধার জন্য, তাদের বোঝানো সুবিধার জন্য আমি এই বাহিরের মাখরাজ অর্থাৎ 2 ঠোঁটের মাখরাজ থেকে আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাব, সেটাও সম্ভব। এটা শাস্ত্রীয়ভাবে সঠিক এবং এটা কোনো ধরনের কোনো কি নেই, ভুল হবে না এতে। ঠিক আছে, কেউ যদি বলে যে না, আমি কণ্ঠনালী থেকে না, আমি ঠোঁট থেকে আলোচনা করতে চাই, এটাও সঠিক, এটা শাস্ত্রীয়ভাবেও সঠিক। আবার যদি কেউ বলে যে না, আমি কণ্ঠনালী থেকে ধীরে ধীরে বাহিরের দিকে আসব, এটাও সঠিক। দুইটাই শাস্ত্রগত দিক থেকে সঠিক। ঠিক আছে, কোনোটার মধ্যে কোনো শাস্ত্রগত কোনো কি নেই, আহ মানে বেঠিক নেই। ঠিক আছে, কেমন? আচ্ছা, তো এবার আমরা যেই বিষয়টা বলছিলাম যে এই যে ভেতর হতে বাহির, ঠিক আছে, আরেকটা কি বাহির হতে ভেতর। তো এখন আমরা এই যে প্রথম যে পয়েন্টটা আছে ভেতর হতে বাহির, এই পয়েন্টটার উপরে আমরা পর্যায়ক্রমে হারফের মাখরাজগুলো একটু একটু দেখব। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা মানে কণ্ঠনালী থেকে ঠোঁট পর্যন্ত আসি, তাহলে আহ কি বলে মাখরাজ অনুযায়ী যেই শ্রেণী বিন্যাসটা আছে সেটা কিভাবে হবে একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা এই যে মাখরাজ অনুযায়ী হারফের শ্রেণীবিন্যাস, তো এখানে আমরা প্রথম আমরা আলোচনা নিয়ে এসেছি ভেতর হতে বাহির, অর্থাৎ এই যে কণ্ঠনালী থেকে বাহিরে 2 ঠোঁট বা নাক পর্যন্ত। ঠিক আছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে হারফের উচ্চারণটা আসবে মাখরাজ অনুযায়ী, মাখরাজ অনুযায়ী আমাদের প্রথম যে হারফের আলোচনাটা আসবে সেটা হচ্ছে আলিফ। এটা হচ্ছে 1। জাউফ, জাউফের যে আলোচনাটা, ওই যে আমরা যেটা পড়েছিলাম যে কণ্ঠনালী এবং মুখের খালি অংশ থেকে উচ্চারিত হয় আলিফ। ঠিক আছে, তো আহ তো 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 সেই হিসেবে ভেতর থেকে আলোচনা করলে, ভেতর থেকে মাখরজের মানে পর্যায়ক্রম সাজালে প্রথম হারফটা আসবে হচ্ছে কি আলিফ। ঠিক আছে, তারপর আসবে হচ্ছে দ্বিতীয় মাখরজটা আসবে হামজা হা, তৃতীয় মাখরজটা আসবে আইন হা, চতুর্থ মাখরাজ আসবে গইন খ, পঞ্চম মাখরাজ আসবে কফ, ষষ্ঠ মাখরাজ আসবে ক্যাফ। ঠিক আছে, সপ্তম মাখরাজ আসবে জিম শিন ইয়া, অষ্টম মাখরাজ আসবে দদ, মানে অর্থাৎ দদ হারফের উচ্চারণের জায়গাটা আর কি, হ্যাঁ, লাম, নবম, দশম নুন, 11তম হচ্ছে র। 11টা মাখরাজ বা 11টা হারফের উচ্চারণের জায়গা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি বা পড়ে ফেলেছি। তারপর হচ্ছে ত, 12তম মাখরজটা হবে কে ত দালতায় 3টা। ঠিক আছে, 13তম মাখরজটা হবে সদ সিন ঝা, 14তম মাখরজটা হবে য জাল সা, এবং 15তম হবে হচ্ছে ফা, এবং 12তম হবে কে ওয়াও, দুঃখিত 16তম, দুঃখিত 16তম হবে ওয়াও বা মিম। ঠিক আছে, এবং 17তম হচ্ছে গুন্না বা নাসিক্য ধ্বনি। ঠিক আছে, তার মানে এখানে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে যদি আমরা ভেতর থেকে অর্থাৎ কণ্ঠনালী থেকে যদি আমরা মাখরাজের আলোচনাটা স্টার্ট করি, তাহলে আমাদের প্রথম মাখরাজের আলোচনাটা আসবে হচ্ছে আলিফ। কিন্তু এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা আলিফের মাখরাজ দিয়ে আমরা আলোচনা শুরু করব না, আমরা আলোচনা শুরু করব হামজা হা দিয়ে। ঠিক আছে, অর্থাৎ কণ্ঠনালী থেকে উচ্চারিত যে হারফগুলো, কণ্ঠনালী থেকে আমরা উচ্চারণ কি বলে মাখরাজের আলোচনাটা শুরু করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এবার আসবো মাখরাজ অনুযায়ী হারফের শ্রেণীবিন্যাসের আরেকটা শ্রেণীবিন্যাস, সেটা কি বাহির হতে ভেতর। তার মানে এবার ঠিক আগের চিত্রটাকে যদি আমরা উল্টে দিই, 17 যে থাকবে সে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 1 যে থাকবে সে কি হয়ে যাবে 17 হয়ে যাবে। কেন? এই যে নাক থেকে নাসিক্য ধ্বনি,
এই যে ক্ষয়সুম, ক্ষয়সুম থেকে আস্তে 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 এইভাবে এইভাবে করে এই যে কণ্ঠনালীতে আসলো। ঠিক আছে, তো এটাই। তো এখানে আমরা 1 নাম্বার তাহলে কি, মানে বাহির থেকে ভেতরে, অর্থাৎ বাহির থেকে আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি, তাহলে সেটা কি হবে? তাহলে প্রথম মাখরাজ হবে গুন্না, দ্বিতীয় মাখরাজ হবে ওয়াও বা মিম, তৃতীয় মাখরাজ হবে ফা, চতুর্থ মাখরাজ হবে য দাল সা, পঞ্চম মাখরাজ হবে ত দাল তা, ষষ্ঠ মাখরাজ হবে সদ সিন সা, সপ্তম মাখরাজ হবে র, অষ্টম মাখরাজ হবে নুন, নবম মাখরাজ হবে লাম, দশম মাখরাজ হবে দদ, এবং 11তম মাখরাজ হবে জিম শিন ইয়া, 12তম মাখরাজ হবে কফ, 13তম মাখরাজ হবে ক্যাফ, এবং 14তম মাখরাজ মাখরাজ হবে গইন খ। ঠিক আছে, এই বুঝতে পেরেছি এবার? এই যে কারণ গইন খ আমরা পড়েছিলাম যে কণ্ঠনালী শেষ থেকে উচ্চারিত হয়, এই যে আস্তে আস্তে কণ্ঠনালী মানে ঢুকছি আমরা কিন্তু। 15তম হবে হচ্ছে আইন হা, 16তম হবে হচ্ছে হামজা হা, এবং 17তম হবে হচ্ছে আলিফ, যেটা শুরু থেকে মানে যেটা প্রথম আলোচনা হয় যদি ভেতর থেকে আলোচনা করি। ঠিক আছে, তো এইভাবে করে মাখরাজটা দুই ভাবেই আলোচনা করা যায়, দুই ভাবেই বলা যাবে, কেমন? আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা ছিল যে হারফগুলোর মাখরাজের যে একটা শ্রেণী বিন্যাস বা মাখরাজ বর্ণনা করার ক্ষেত্রে আমাদের কি কি মানে পদ্ধতি আমরা মানে অবলম্বন করতে পারি, কয়টা পদ্ধতিতে মাখরাজটাকে বর্ণনা করা যায়, তো এটা আমরা জানলাম। সেই অনুপাতে আমরা হচ্ছে হারফের একটা শ্রেণী বিন্যাসটাও আমরা দেখলাম। ঠিক আছে, তো এবার আমরা দেখব হচ্ছে আরবি 29 বর্ণমালার মধ্যে, হ্যাঁ, বাংলা বর্ণমালার সাথে বা বাংলা সাউন্ডের সাথে কয়টি হারফের সাউন্ড কাছাকাছি মিলে, সাউন্ডটা মিলে। ঠিক আছে, তো যদি আমরা 29টি বর্ণমালার মধ্য থেকে মোট 16টি হারফ বা 16টি বর্ণমালা আছে যাদের সাউন্ডটা হচ্ছে কি আরবি 29 বর্ণমালা বাংলা বর্ণমালার সাথে বা বাংলা বর্ণমালার কিছু বর্ণমালার আওয়াজের সাথে মিলে। যেমন আমরা এখন এটা কিভাবে আমরা বুঝবো যে এই আওয়াজটা যে মিলে? এটা বোঝার একটা উপায় হচ্ছে যে আমরা গত লেভেলে যেটা আলোচনা করেছিলাম চতুর্থ ক্লাসে, যে প্রতিটি হারফকে আমরা ফাতহা কাসর দম্মা দিয়ে সাউন্ড করেছিলাম। তো তখন আমরা বুঝতে পেরেছি যে কোন হারফের সাউন্ডটা কি, কেমন? তো এখানে আমরা সেভাবে যদি আমরা খেয়াল করি, বায়ের উচ্চারণটা বাংলা বয়ের সাথে মিলছে, তায়ের উচ্চারণটা বাংলা তয়ের সাথে মিলছে, জিমের উচ্চারণটা বাংলা বরিগার্যের সাথে মিলছে, দালের উচ্চারণটা বাংলা দয়ের সাথে মিলছে, হাঁটু ভাঙা দ যেটা। তারপর সিনের উচ্চারণটা দন্তস্বর সাথে মিলছে, শিনের উচ্চারণটা তলাব্বস্যর সাথে মিলছে, ফায়ের উচ্চারণটা ফয়ের সাথে মিলছে, কাফের উচ্চারণটা বাংলা কয়ের সাথে মিলছে, লামের উচ্চারণটা বাংলা লয়ের সাথে মিলছে, মিমের উচ্চারণটা বাংলা ময়ের সাথে মিলছে, নুনের উচ্চারণটা বাংলার দন্তন্যর সাথে মিলছে, ওয়াওয়ের উচ্চারণটা বাংলা কোনো বর্ণমালার সাথে মিলছে না ঠিক, তবে উচ্চারণটা এটা মূলত আমাদের ইংরেজি বর্ণমালা ডাব্লিউ এটার সাথে মিলে, ওয়াও মানে অর্থাৎ WAW যদি বলি, হ্যাঁ, তাহলে এটা আমরা মানে সহজে এটাকে মানে ক্যাপচার করতে পারবো ওয়াও এর উচ্চারণটা। তারপরে গোলহা যেটা, গোলহার সাউন্ডটা মিলছে বাংলা হয়ের মতো। হামজার যে সাউন্ডটা আছে ফাতহা কাসরা দম্মা দিয়ে যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা শুনতে পেয়েছি যে কি আ ই উ স্বর আর সাথে মিলছে। ইয়া সাথে কোনো বর্ণমালার সাউন্ডের সাথে মিলছে না আমাদের বাংলা বর্ণমালার সাথে, কিন্তু তবে আমরা সহজে এটাকে ইয়া বলতে পারি। ঠিক আছে, মিলছে। ঠিক আছে, আর তারপর হচ্ছে আলিফের সাউন্ডটা আমরা আপাতত আপাতত বোঝার জন্য শুধু এটুকুই বলবো যে আলিফের সাউন্ডটা হচ্ছে এই যে একটা ধারাবাহিক সোজা আওয়াজ, এটার আওয়াজটা তো আমাদের বাংলা আওয়াজের সাথে বা আমাদের বাংলা উচ্চারণের সাথে অনেকটা মিলে। যদিও আমরা আলিফের আদ্যপান্ত আলোচনা আমরা তৃতীয় লেভেলে মাদের আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আপাতত আমরা জাস্ট এটা বোঝার জন্য এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই যে যে আলোচনাটা বা এখানে যেই ধারণাটার মধ্য দিয়ে আনা হয়েছে, এটা শুধুমাত্র আপনাদেরকে সহজে মানে বোঝানোর জন্য বা সহজে একটু অভয় দেওয়ার জন্য যে আপনি যে বাংলায় কথা বলছেন সেই বাংলায় কথা বলার সাথে আরবি বর্ণমালার অনেক বর্ণের উচ্চারণ মিল আছে। তার মানে আপনি মানে ভয় পাওয়ার কিছু নেই যে কোরআন পড়াটা অনেক কঠিন, আরবি বর্ণমালা উচ্চারণ করাটা অনেক কঠিন। ঠিক আছে, এইটুকু অভয় দেওয়ার জন্যই আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করেছি।
কিন্তু এর মানে এই নয় যে বাংলা বর্ণের মতো করে আমাকে এই বর্ণগুলোকে উচ্চারণ করতে হবে। জাস্ট আপনাকে অভয় দেওয়ার জন্য বা আপনাকে একটু মানে আশ্বস্ত করার জন্য যে আপনি ভয় পাবার কিছু নেই। আপনি যে ভাষায় কথা বলছেন এই ভাষার সাথে অনেক বর্ণমালার মিল আছে। তার মানে কোরআন শেখাটা এবং কোরআনের ভাষা আরবি শেখাটা এত কঠিন কোনো কাজ না, বা এত কঠিন কোনো উচ্চারণ এখানে নেই। ঠিক আছে, মূলত এটা বোঝানোর জন্যই আমরা কিছু ফর্মুলা এখানে এনেছি। বাকি প্রতিটি বর্ণের যেই উচ্চারণ আছে তার যে অ্যাকুরেট সাউন্ড আছে, এবং সাউন্ডে অ্যাকুরেসি আনার জন্য আমাদেরকে ঠিক আরবদের মতো করেই আরবি বর্ণমালাগুলোকে উচ্চারণ করতে হবে। বুঝতে পেরেছি এবার? মানে এমনটা নয় যে আমি আরবি বর্ণমালাগুলোকে কিছু বাংলা হারফের সাথে মিলে গিয়েছে, তার মানে আমি বাংলা হারফ দিয়ে এগুলোকে উচ্চারণ করবো, আবার বাংলা বর্ণের সাথে মিল রেখে আমি উচ্চারণ করব। এটা শুধুমাত্র সহজতার জন্য বলা, কিন্তু বাকি প্রত্যেকটি হারফকে তার অ্যাকুরেট সাউন্ড যেটা আরবরা যেভাবে করে বা আরবরা যেভাবে উচ্চারণ করে এবং পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে প্রতিটি হারফের সাউন্ড আমাদের পর্যন্ত পৌঁছেছে, ঠিক সেভাবেই আমাদেরকে উচ্চারণ করতে হবে। এই জন্যই মূলত মাখরাজের আলোচনাটা নিয়ে আসা। বাকি এই যে কিছু ফর্মুলা দেখতে পাচ্ছেন, যেমন এই ফর্মুলাটা আর কি, এই ফর্মুলাটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ব্যক্তিগত একটা ফর্মুলা, যাতে আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। তার পরবর্তীতে আমরা দেখব বাংলা বর্ণমালার সাথে উচ্চারণে অমিল এ জাতীয় কয়টি হার্ফ রয়েছে। তো এখানে আমরা দেখব টোটাল 13টি হার্ফ আছে, যাদের বাংলা বর্ণমালার কোনো বর্ণের সাথেই এটা মিলে না, বরং এটা একটা স্বতন্ত্র সাউন্ড। তারা তারা আরবি ভাষার জন্যই তারা কি আরবি ভাষাতেই তাদের কি স্বতন্ত্রতা রয়েছে। তো এর সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 29 বর্ণমালার মধ্যে 13টি বর্ণমালা আছে যাদের সাউন্ডটা আসলে বাংলা কোনো বর্ণের সাথে মিলে না, বা আমাদের আমাদের বাংলা ভাষার আওয়াজের সাথে কোনো বর্ণের সাউন্ড এর মধ্যে নেই। যেমন কি আইন, তো আইনের সাউন্ডটা আমাদের বাংলা ভাষায় নেই। তো আইনের সাউন্ডটা কি আ, আই, উ। গইন, গইনের সাউন্ডটাও আমাদের বাংলা ভাষার কোনো বর্ণের সাথে মিল নেই। এখানে অনেকে বলতে পারে যে গ যেটা আর কি, গ এর সাথে মিল রেখে, না, এটা ভুল। গ দিয়ে যখন আমরা উচ্চারণ করি তখন কি বলি, যেমন হচ্ছে গাল, যেমন আমরা বলি কি বলে গান, যদি আমরা বলি আম, গাভী, ঠিক আছে, যদি আমরা বলি আহ গোয়াল, যদি আমরা বলি গাধা, ঠিক আছে। তার মানে এখানে গয়ের উচ্চারণ, এবার আমরা হইনের উচ্চারণটা করি গ, আর গয়ের উচ্চারণ গা, ঠিক আছে, দুইটা কিন্তু অনেক তফাৎ। তার মানে গয়ের সাথে গহিনের আওয়াজটাকে সিমিলার ভাবার কোনো মানে প্রশ্নই আসে না কি, ঠিক আছে। তো গহিনের সাউন্ডটা এটা একটা ওন সাউন্ড, ঠিক আছে, এটার সাথে আমাদের বাংলা ভাষার কোনো বর্ণের সাউন্ডের সাথে মিলে না। তারপর হচ্ছে হা, এটাকেও অনেক সময় অনেকে বলে যে বাংলা হয়ের মতো, এটা অসম্ভব, এটা সম্ভব না, ঠিক আছে। তো হা, এটার কোনো সাউন্ড আমাদের বাংলা ভাষাতে নেই, ঠিক আছে। যেটাকে আমরা মানে এই হায়ের সাথে একটু মিল রেখে বলতে পারি যে এই বর্ণটার সাউন্ড কিন্তু আপনি পড়ে মানে আপনি বলেন স্বাভাবিকভাবে, আপনি আপনার কথার মধ্যে আপনি বলেন। বাকি কোরআনেও বা আর কোরআনের ভাষা আরবিতেও এরকমটা আছে। তার মানে আপনার জিনিসটা অনেক সহজ হয়ে গেল, এটা এরকম নেই। আচ্ছা, তারপর হচ্ছে খ, ঠিক আছে। খ কে অনেক সময় অনেকে বাংলা খ যেটা আছে খাতা, তারপর হচ্ছে খতম, ঠিক আছে, এই যে বাংলা খ যেটা আছে এই খয়ের সাথে মিলিয়ে ফেলে। এই খয়ের সাউন্ডটা কিন্তু খয়ের সাথে কখনোই মিলবে না। আপনি যদি বলেন খাতা, এটা এক ধরনের সাউন্ড। আপনি খ দিয়ে এবার বলেন খ, খি, হু, দুটা মানে মানে অসম্ভব রকমের তফাৎ তাদের মাঝে, ঠিক আছে। তারপর হচ্ছে সদ, এই হারফটি সাউন্ডও আমাদের বাংলা ভাষার কোনো বর্ণের সাউন্ডের সাথে মিলে না। দদ, এটা তো অসম্ভব। দদ হারফের সাউন্ডটা পৃথিবীর অন্য কোনো ভাষাতেই এই দদ হারফের সাউন্ড নেই। অর্থাৎ আরবি ভাষাই একমাত্র ভাষা যার মাঝে এমন একটি হারফ আছে যার সাউন্ড আর অন্য কোনো ভাষায়, যে হারফের সাউন্ডটা অন্য কোনো ভাষায়, পৃথিবীতে যত ধরনের ভাষা আছে তার কোনো ভাষাতেই দদ হারফের যে সাউন্ড আছে এই সাউন্ডটা নেই। অর্থাৎ সাউন্ডটা নেই বলতে দদ হারফের মধ্যে যে সাউন্ডটা, এই যে দ, এই যে দদের যে সাউন্ডটা আর কি, এই সাউন্ডটা অন্য কোনো ভাষাতে আর নেই, শুধুমাত্র আরবি ভাষাতেই আছে।
এটা একমাত্র আরবি ভাষাতেই। এই জন্য আরবি ভাষাকে লুগাতু দদও বলা হয়, অর্থাৎ দদের ভাষা। কারণ একমাত্র মানে একচ্ছত্রভাবে একটাই সাউন্ড, যা আর কোনো ভাষাতেই নেই। আর অন্য কোনো ভাষাতে এই দদ হারফের মতো সাউন্ড বা দদ হারফের যে সাউন্ড আছে এই সাউন্ডের মতো অন্য কোনো ভাষাতে এরকম সাউন্ড নেই। যার কারণে এটা খুবই ডিফারেন্ট একটা সাউন্ড। দদ, এই দদ হারফের সাউন্ডটা দুই দু, এই যে দদ হারফের যে সাউন্ড আছে এটা অত্যন্ত ডিফারেন্ট একটা সাউন্ড। এই কারণেই তার ডিফারেন্সের কারণে তাকে ভাষাবিদগণ নামকরণ করেছে, আরবি ভাষাকে নামকরণ করেছে লুগাতু দদ, অর্থাৎ দদের ভাষা। বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর হচ্ছে ত। এটার মতো কোনো হারফের সাউন্ড নেই। এখানে অনেকে আবার ওই যে কে বাংলা ত যেটা আছে এটার সাথে মিলিয়ে ফেলে। তো এটার সাথে সাউন্ড মিলবে মূলত হচ্ছে বাংলা তা যেটা আছে, আরবি বর্ণ তা যেটা আছে সেটার সাথে সেটার সাথে এই তায়ের সাউন্ডটা মিলবে, ঠিক আছে। বাংলা ত যেটা আছে এটার সাথে কার সাউন্ড মিলবে? তা। ঠিক আছে, তার সাথে তো এটার সাথে, অর্থাৎ এই এই ত এর সাথে কি বলে ত যেটা আছে আরবি বর্ণ ত, এটার সাউন্ডটা হবে না। এটা অনেকে এটার সাথে মিল রেখে মানে শিখাতে চায় বা বোঝাতে চায়। এটা ভুল একটা প্রসিডিউর, ঠিক আছে। এখানে একটা বিষয় বুঝতে হবে যে মানে যখন কোনো বিষয়কে আমরা সহজ করার জন্য যখন আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা অ্যাপ্লাইটা যেন মানে এমন পর্যায়ে না চলে যায় যে মানে একটা পর্যায়ে মানুষের মাঝে ধারণায় চলে আসে যে কোরআনটা বাংলায় পড়া যায়। ঠিক আছে, এই এই ধরনের যে বাংলা কোরআন, বাংলায় কোরআন, বাংলা উচ্চারণ দিয়ে কোরআন পড়া যায়, এই ধরনের ধারণা যেন না আসে। আপনি সহজতার জন্য আমরা কিছু অ্যাপ্লাই করতে পারি, আমরা মানুষকে বোঝানোর জন্য যে যে এভাবে এভাবে কিছু কিছু সহজ সহজীকরণ আছে। আপনি এভাবে করেও যদি পড়েন আপনার বিষয়গুলো মনে থাকবে। তো বাকি হচ্ছে সহজীকরণটা যেন কখনো কখনো কি না হয়ে যায়, মানুষের মানে কি বলে একটা জিনিসের মূল যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে। কেমন? এক গাছের ফল ভালো, তো ওই গাছের একটা ডাল নিয়ে আরেকটা গাছের ফল খারাপ ওখানে কলাম করে আমরা লাগিয়ে দিয়েছি, এটা খুব ভালো, কোনো সমস্যা নেই। এখন যেই গাছের ফল ভালো এই গাছের গোড়া যদি নষ্ট করে দেন তাহলে তো আপনি আর অন্য গাছেও তো আর কলাম করতে পারবেন না। তো এটাই মূলত হচ্ছে যে ফর্মুলা অ্যাপ্লাই করতে যেয়ে যেন আমরা আবার কি না করে ফেলি, শাস্ত্র বা ইলমটাকে যেন আমরা কি না করে ফেলি, নষ্ট না করে ফেলি। ঠিক আছে, যেটা যে ইলম আছে সেটা সেভাবেই রাখা উচিত। কেমন? আচ্ছা, ভ, এটার উচ্চারণও আমাদের বাংলা ভাষার কোনো বর্ণের সাথে নেই। ঠিক তেমনি ভাবে এটাকেও বর্গীকার্যর সাথে মিল রেখে অনেকে বলে, এটা ভুল। ঠিক আছে, বর্গীকার্যর সাথে শুধুমাত্র আওয়াজের একটা হারফের মিল পাওয়া যায়, সেটা হচ্ছে জিম। কেমন? তারপর হচ্ছে র, এটারও নেই। এটাকেও আমরা বাংলা যেই র আছে এটার সাথেও অনেকে মিলায়, আবার অনেক সময় অনেকে এই রয়ের সাথেও মেলায়। তো এই দুইটার কোনো একটার সাথেও কি হবে না, আওয়াজটা মিলবে না। ঠিক আছে, এটা একটা ওন সাউন্ড। ঠিক আছে, তার সাথে বাংলা কোনো বর্ণের সাউন্ডটা মিলে না। ঠিক আছে। ঝাই, এটারও মিলে না। এটাকেও অনেকে বলে যে মানে যে ঝ যেটা আছে না, ঝর্ণার ঝ, এটার সাথে মিলিয়ে এটাকে মানে বলতে চায়। এটা মানে এটাকে এভাবে করা যাবে না, বলা যাবে না। কেমন? কেন বলা যাবে না? কারণ ফর্মুলারও তো কিছু মানে আহ, মানে ফর্মুলা ব্যবহারেরও তো কিছু ফর্মুলা আছে নাকি? যে আপনি ফর্মুলা ব্যবহারের নাম করে যদি আপনি এইভাবে করে যদি সবগুলো বর্ণকে যদি বাংলা বর্ণের সাথে মিলিয়ে ফেলেন তাহলে তো সবাই ভাববে যে বাংলা বর্ণ দিয়েই তো কোরআন তো পড়াই যাচ্ছে। তাহলে বাংলা কোরআন লিখতে সমস্যা কি, বাংলা উচ্চারণে কোরআন পড়তে সমস্যা কি? তখন এমনটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দ্যাল, দ্যা, এটারও ওরকম কোনো সাউন্ড নেই। স্যা, এইটাকে অনেকে আবার হচ্ছে এই যে ছ যেটা আছে, বাংলা বর্ণ ছ, এই ছয়ের সাথে মিলিয়ে সায়ের উচ্চারণটা বলে। দেখেন, ছ দিয়ে যদি আমি একটা শব্দ বলি ছাতা, আর সা দিয়ে যদি আমি একটা শব্দ বলি সুলুসুন, আওয়াজ কি মিললো? মিললো না। অত্যন্ত ডিফারেন্স সাউন্ড। ঠিক আছে, কারোর সাথে কারো কি নেই, মিল নেই। ঠিক আছে, এবং সর্বশেষ হচ্ছে কফ। কফ, কফের সাউন্ডটাকে এই যে ক, ই, উ, এই যে কফ হারফের সাউন্ডটাকে বাংলা অনেক সময় কয়ের সাথে মিলাতে চায়, আবার অনেক সময় কয়ের নিচে ব দিয়ে বলে যে এটা কফ। হ্যাঁ, এটা একটা মানে কফের সাউন্ডটাকে বোঝানোর জন্য এটা একটা লেখন পদ্ধতি হতে পারে বা একটা মানে হতে পারে, কিন্তু বাকি বাকি কফ হারফের মতো সাউন্ড কিন্তু আমাদের বাংলা ভাষাতে নেই। তো যদি আপনি এখন কফ হারফের সাউন্ডটাকে যদি আপনি
কাফ বা বাংলা ক এটার সাথে যদি মিলান, তাহলে তো এর যখন আপনি কুল শব্দটা যখন বলবেন তখন তো আপনি কুল বলে ফেলবেন। বুঝতে পেরেছেন? তো এই জন্যই আর কি, যে কিছু বিষয়ে সহজতাকরণ মানে সহজীকরণ ভালো, তবে সেটাকে একটা মানে হুদুদের মধ্যে রেখে বা একটা সীমার মধ্যে রেখে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের এই মাখরাজ শুরু করার আগে বা মাখরাজের আলোচনা শুরু করার আগে আমাদের ভূমিকা স্বরূপ কিছু বিষয় সম্পর্কে জানা বা বোঝা। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই এক্সট্রা ক্লাসে যেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো ছিল যে মানুষ মোট 4টি অঙ্গের সমন্বয়ে কথা বলতে পারে বা আওয়াজ করতে পারে। সেই 4টি অঙ্গের পরিচয় আমরা আজকে সম্পন্ন করেছি খয়সুম বা নাকের বাঁশির যেই পরিচয়টা আছে সেটার মাধ্যমে। এবং তার পরবর্তীতে আমরা জেনেছি যে 17টি মাখরাজ অর্থাৎ আওয়াজ উচ্চারণ বা এই যে আওয়াজ বের হওয়ার জায়গাগুলো বা হারফের সাউন্ডগুলো বের হওয়ার জায়গাগুলোকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি। দুইটা পদ্ধতিতে বর্ণনা করা যায়, একটা হচ্ছে ভেতর থেকে বাহির, আরেকটা হচ্ছে বাহির থেকে ভেতর। ঠিক আছে? তো এই অনুপাতে অর্থাৎ বাহির থেকে ভেতর, ভেতর থেকে বাহির, এই অনুপাতে আমরা হারফের কি দেখেছি, শ্রেণীবিন্যাস দেখেছি। তো এখানে আমরা দেখেছি যে আহ ভেতর থেকে বাহির অর্থাৎ আহ, এই কণ্ঠনালীর শুরু থেকে যদি আমরা হার্ফগুলোকে হার্ফগুলোকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি, তাহলে এখানে প্রতিটি পয়েন্টে পয়েন্টে আস্তে আস্তে ধীরে ধীরে ঠোঁট পর্যন্ত আসলে আলিফ থেকে গুন্না পর্যন্ত অর্থাৎ এই নাকের সাউন্ড পর্যন্ত আসবে বা পৌঁছাবে। তার পরবর্তী যদি আমরা বলি যে না বাহির থেকে ভিতরের দিকে আমি যাব আস্তে আস্তে, তাহলে সেটা হচ্ছে কি গুন্না থেকে সেটা হচ্ছে যে গুন্না থেকে কি বলে আলিফের মাখরজের দিকে ফেরত আসা। এবং তার পরবর্তীতে আমরা আলোচনা করেছিলাম যে বাংলা বর্ণমালার সাথে উচ্চারণে কোন কোন হারফের, আরবি বর্ণমালার কোন কোন হারফের মিল রয়েছে, কয়টি হারফ এরকম আছে। তো সেখানে আমরা আহ, আম, আহ, পেয়েছি টোটাল 16টি হারফ বা 16টি বর্ণকে আমরা পেয়েছি আরবি বর্ণমালার, যারা বাংলা বর্ণমালার কিছু বর্ণের উচ্চারণের সাথে মিলে। এটা শুধুমাত্র এই জন্যই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা, যাতে আপনি প্রাথমিকভাবে যখন কোরআনের এই বর্ণমালার উচ্চারণের দার্সে যখন আপনি বসেছেন, তো এক্ষেত্রে আপনি যদি আপনার নিজের ভাষায় কিছুটা যদি মানে বুঝতে পারেন বা নিজের ভাষায় যদি কিছুটা যদি আপনি সেটাকে রিলেট করতে পারেন বা কানেক্ট করতে পারেন, তখন আপনার জন্য বিষয়টা অতি দ্রুত মানে কি বলে আহ, আহ, শেখাটা সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবে যদি আমরা যদি এখন খেয়াল করি, যদি আমি বলি যে 16টা হারফের সাউন্ড তো বাংলা উচ্চারণের সাথে মিলে যায়, তাহলে 16টা বাদ দিয়ে যদি বাকি হারফগুলোর দিকে যদি আমরা একটু ফোকাস করি, তাহলে কিন্তু আমাদের সবগুলো হারফের সাউন্ড কিন্তু পরিষ্কার হয়ে গেল। মানে আলাদা আলাদা করে টোটাল 29টি বর্ণমালার পেছনে আমরা অধিক সময় না দিয়ে আমরা যদি কিছুটা একটু ট্রিক বা কিছুটা কৌশল অবলম্বন করে যদি আমরা যদি এই হারফগুলোর মাখরাজকে যদি আমরা শিখি, তার উচ্চারণ জ্ঞানটাকে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের পড়াটা আরেকটু মুখতাসার বা আরেকটু সংক্ষিপ্ত হয়ে আসলো। এটাই মূলত হচ্ছে মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার মূল উদ্দেশ্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মানে পরবর্তীতে বলেছি যে আর মানে বাংলা বর্ণমালার উচ্চারণের সাথে বা বাংলা বর্ণমালার সাউন্ডের সাথে অমিল আছে এরকম কয়টি হার্ফ আরবি বর্ণমালায় আছে, যে এখানে দেখতে পাচ্ছি 13টি হার্ফ। তো স্বাভাবিকভাবে যদি আমরা যদি খেয়াল করি যে এই 13টি হার্ফের সাউন্ড যদি আমি শিখে ফেলতে পারি, তাহলেই তো আমার 29টি বর্ণমালার সাউন্ড অটোমেটিক্যালি আমি বাকিগুলো তো পারলামই, 16টা তো পারলামই, আর বাকি 13টা একটু বাকি, তো 13টা শিখতে আর কত সময় লাগবে। তো এই জন্যই মূলত হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা। তো এই কারণেই আমরা এই বিষয়গুলো নিয়ে এভাবে আমরা এগুলোকে সাজিয়েছি, এগুলোকে আমরা আলোচনায় নিয়ে এসেছি। এবং ইনশা আল্লাহুল আজিজ আগামী ক্লাসে আমরা আমাদের মাখরাজ অধ্যায়টা শুরু করব ইনশাল্লাহ। এখানে আমরা প্রাথমিকভাবে এবং প্রথম আমরা মাখরাজের আলোচনা শুরু করব হালক বা কণ্ঠনালী থেকে, যে হারফগুলো উচ্চারিত হয় অর্থাৎ ভেতর থেকে, যেটা আমি একটু আগেই বলেছি যে আমরা মাখরাজের আলোচনা করব হচ্ছে ভেতর থেকে বাহির। কেননা এই ফর্মুলাটা বা এই পদ্ধতিতে মাখরাজের আলোচনাটা পৃথিবীতে অনেক বেশি কি প্রসিদ্ধ, বা এটা ম্যাক্সিমাম সকল যত ধরনের তাজউইদের গ্রন্থ লেখা হয়েছে, যত ধরনের মাখরজের বই লেখা হয়েছে, সবাই এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছে, অর্থাৎ কণ্ঠনালী থেকে কি বলে আলোচনাটা শুরু করেছে। তারপরে ধীরে ধীরে এটা ভারী মানে বাহির পর্যন্ত এসে পৌঁছেছে। তো এই জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব।
তবে হ্যাঁ, এই মাখরজের সবগুলো মাখরজ আলোচনার পর আমরা একটা রিভিশন ক্লাস করব। সেই রিভিশন ক্লাসে আমরা আলোচনা করব ঠিক যেটা আরেকটা পদ্ধতি আছে যে বাহির থেকে ভেতর, অর্থাৎ আম, কি বলে, ফরওয়ার্ড টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে? অর্থাৎ বাহির থেকে ভেতর, অর্থাৎ দুই ঠোঁট থেকে আমরা মাখরজের আলোচনাটা স্টার্ট করব, তখন ধীরে 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 আমরা আস্তে আস্তে কণ্ঠনালীর দিকে আসব, ঠিক আছে? তো এই বিষয়টাও আমরা ইনশাল্লাহ এই মাখরজের আলোচনার শেষ করার পরে তারপর আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী ক্লাস পর্যন্ত আহ হায়াতে এবং সুস্থ ভাবে থাকার এবং রাখার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের এই যে সুন্দর দার্সে আমরা বসেছি, এই যে সুন্দর দার্সে আমরা আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দার্স এবং এই আলোচনাগুলোকে সুন্দরভাবে বোঝার এবং সেই অনুপাতে সেগুলোকে আমরা যাতে কি বলে নিজেদের মধ্যে কনজিউম করতে পারি, নিজেদের মধ্যে যেন আমরা এটাকে ধারণ করতে পারি, সেই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করব। তবে আলোচনা শেষ করার আগে আমি কিছু আয়াত আলোচনা শুরুতে করেছিলাম। সেটা ছিল যে আম, আল্লাযীনা ইয়াযকুরু, সূরা আলে ইমরানের একেবারে শেষের অংশে এই আয়াতগুলো আছে। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। তো এখানে আমি এই পুরো আয়াতের মধ্যে শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা, আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করবে, কিয়ামান ওয়া কুউদান, অর্থাৎ আহ, মানে এখানে দাঁড়ানো অবস্থায় এবং বসা অবস্থায়, এখানে মানে এখানে মূলত বুঝিয়েছেন যে সর্বাবস্থায় আর কি, ঠিক আছে? সর্বাবস্থায় যারা আল্লাহকে স্মরণ করবে এবং তারা মানে চিন্তা করবে তার রবের সৃষ্টি নিয়ে, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি, ওয়ায়াতাফাক্কারুন, এবং তারা তাফকির করবে, চিন্তা করবে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে জমিন এবং আসমানের সৃষ্টি সম্পর্কে, ঠিক আছে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক। যখন সে এভাবে চিন্তা করবে যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যখন সে চিন্তা করবে, তখনই তো সে বলবে, মানে তখন যে বান্দা এভাবে চিন্তা করবে সেই তখন বলবে যে রব্বানা, হে আমার রব, মা খলাকতা হাযা বাতিলা সুবহানাক, সুবহানাক মানে আপনি সর্বোত্তম এবং সবচেয়ে বেশি পবিত্র। মানে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যখন আলোচনা করবে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যখন সে চিন্তা করবে, তখন সে একটা সময় বলবে যে এই সৃষ্টি তো অসম্ভব। এই সৃষ্টি নিয়ে চিন্তা করতে গেলে তো আমি আমার নিজের অস্তিত্ব নিয়ে মানে আমি কিভাবে বলি যে আমার শরীর আমার সিদ্ধান্ত, আমার মন আমার সিদ্ধান্ত, আমার কি বলে, আমি আমার নিয়ম অনুপাতে আমি চলি, আমি কারো নিয়মের উপর চলি না, এটা অসম্ভব। সে এটা চিন্তা, সে এই ধরনের কোনো মানে ডিক্লেয়ার সে দিতেই পারবে না, তার পক্ষে দেওয়া অসম্ভব। কেন দিতে পারবে না? কারণ সে কি করছে, ওয়ায়াতাফাক্কারুন, সে চিন্তা করছে ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর কি, এরপর আর কি বলবে সে, সে কি বলবে এবং তার মানে তার কি বলে উত্তরটা কি হবে যখন সে এইভাবে চিন্তা করবে, আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন এবং সেটাই বাস্তব হয়েছে, সেটাই বাস্তব। আপনি আপনার নিজেকে নিয়ে যদি একবার চিন্তা করেন, যে নিজেকে নিয়ে, যে আমার শরীরের এত কিছু আছে, এটা নিয়েও যদি আপনি পড়াশোনা করেন, আপনার মনে হবে আমার যে 60 বছর বা 70 বছর যে হায়াতটা আল্লাহ দিয়েছে, আসলে আমার এই হায়াতটা আসলে অনেক কম হয়ে গেছে। আল্লাহর কাছে আপনি আরো হায়াত তখন চাইবেন, বলবেন যে আল্লাহ আপনি আমার হায়াত একটু বাড়ায় দেন, যাতে আমি আপনার সৃষ্টি সম্পর্কে আরো বেশি জানতে পারি, আরো বেশি আপনার শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আরো বেশি যেন আপনার ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিতে পারি। তো এই জন্যই আল্লাহ তাআলা যে এই জন্যই আমাদের আমাদের উচিত আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করা, নিজেকে নিয়ে চিন্তা করা। যখন আপনি এগুলো নিয়ে চিন্তা করবেন, আপনার মাঝে গীবত হবে না, আপনার মাঝে অন্য কোনো খারাপ চিন্তা ভাবনা, অন্য কোনো বিষয় আসবে না। তো অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনুল কারিমে যেভাবে আমাদেরকে তার তার রবকে চেনার জন্য এবং তার নিজেকে চেনার জন্য যেই পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন, বা যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তা করতে বলেছেন, যেভাবে আমাদেরকে পড়াশোনা করতে বলেছেন, আমরা যেন ঠিক সেভাবেই আমাদের নিজেদেরকে তৈরি করতে পারি এবং সেভাবে যেন আমরা যেন পড়াশোনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাযা মা ইনদি, ওয়াসসালামু আলাইনা
وعلى عباد الله الصالحين فجزاكم الله خيرا وأحسن الجزاء